ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক যদি কেউ না মানে তখন সে আর মুমিন থাকে না। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 2708 নম্বর হাদিস জুবাইর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি এক আনসারীর সঙ্গে বিবাদ করেছিলেন, যিনি বদরের যুদ্ধে শরীক ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে জমিনের একটি নালা সম্পর্কে অভিযোগ করলেন। তারা উভয়ে সে নালা হতে পানি সেচ করতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে বললেন, হে জুবাইর, তুমি প্রথমে পানি সেচবে, অতঃপর তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দিবে। আনসারী তখন রেগে গেল এবং বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আপনার ফুফুর ছেলে হওয়ার কারণে। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেন, তুমি সেচ করো, পানি সেচ, অতঃপর পানি আটকে রাখো বাঁধ বরাবর। পানির যে একটা বাঁধ থাকে, বাঁধ বরাবর পৌঁছা পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তার পূর্ণ হক দিলেন। এর আগে জুবাইর রাদিয়াল্লাহু তিনি এমন নির্দেশ দিয়েছিলেন যা আনসারীর জন্য অসুবিধাজনক ছিল, কিন্তু আনসারী আল্লাহ রাসূল সাল্লামকে রাগান্বিত করলে পুষ্ট নির্দেশের মাধ্যমে জুবাইর রাদিয়াল্লাহু তিনি তার পূর্ণ হক দান করলেন। উরওয়াহ রাদিয়াল্লাহু বলেন, জুবাইর বলেছেন, আল্লাহর কসম, আমার নিশ্চিত ধারণা যে আল্লাহর বাণী, কিন্তু না, আপনার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের নিজেদের বিবাদে আপনাকে বিচারক হিসেবে মান্য না করে। তারা মুমিন হবে না যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসেবে মান্য না করে। সূরা নিসা 65 নম্বর আয়াত। সূরা নিসা 65 নম্বর আয়াত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, তাহলে বিচার কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বিচার করবে? তিনি একটি কথা বলে গেছেন বিদায় হজ্জের ভাষণে, তারাকতু ফিকুম, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লানাতা জিল্লু বাদা হুমা। লানাতা জিল্লু, জিল্লু শব্দ তো অনেক লোকে বলবে না, তারা বলবে লান দিল্লু, কারণ সাদের পরে হরফ তারা দোয়াত ধরেছে, তাই তারা বলবে লানাতা দিল্লু। এখানে তো তারা হাদিসের ইবারত পড়তে না পারার কারণেই আমরা 1500 বছর পাশে পড়ে আছি। আমার জন্ম তো মাত্র 40-42 সেদিনকে। তারা বলবে লানাতা দিল্লু কিতাবুল্লাহ। প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব, যেটি আল কোরআন, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটি উপরে যার পরিপূর্ণ জ্ঞান আছে, সে এ দুটি মূল্যায়ন করলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করা হবে, তাকে তার যে বিচার ফয়সালা এখান থেকে বের হয়ে আসবে। এখন আমরা তো মূলত কোরআন হাদিস সম্পর্কে অবগত নয়, না থাকার কারণে আমরা আমাদের যে নিজেদের ওরিয়েন্টালিস্টদের যে শিক্ষা ব্যবস্থায়, সেখানে আমরা ঢুকে পড়েছি এবং আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে পড়েছি, যা আমাদের মুসলিম হিসাবে যা উচিত হয়নি।